যারা যত কম বয়সে চাকরিতে জয়েন করবে তাদের ক্ষেত্রে অবভিয়াসলি সার্ভিস রেটটা বেশি দিনের হবে, স্যালারিটাও বেশি হবে, তারপরে ওয়াশিংয়ের জন্য এরকম টাকা আছে। তো টোটাল ওই বেসিকের সাথে এগুলো টোটাল যোগ করে ওদের স্যালারিটা আসছে 28,000। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি এএনএমদের জয়নিং স্যালারি কত, এএনএম জবে 8 বছরে, 16 বছরে আর 24 বছরের স্যালারি কিভাবে কতটা বাড়ে, আর এএনএম জবের সর্বোচ্চ স্যালারি কত হয়, সমস্তটাই এই ভিডিওতে জানাবো। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখো। আশা করছি এএনএম জবের স্যালারি নিয়ে তোমাদের মনে, যার মনে যত রকমের কোশ্চেন আছে সমস্ত আনসার পেয়ে যাবে। তো তোমরা ভিডিওটা দেখো প্রথম থেকে লাস্ট অবধি। আমরা যখন জয়েন করি 2022 সালে, সেই সময়ের তুলনায় 2024-এ যে বোনেরা জয়েন করলো তাদের স্যালারি কিন্তু অনেকটাই বেড়েছে। এর মূল কারণ হলো ডিএ। আমরা ওই সময় ডিএ পেতাম 3%, আর এরা জয়েনিংয়ে ডিএ পেল 10%, সেই জন্য এদের স্যালারিটা বেড়েছে। তো বর্তমানে এএনএমদের বেসিক পে 22,700, এটা তোমরা অনেকেই জানো। তো যাই হোক, ওই বেসিক পের সাথে ডিএ, যেটাকে ডিয়ারনেস অ্যালাউন্স বলে, তো ডিএ, এইচআরএ, হাউস রেন্ট অ্যালাউন্স আর মেডিকেল অ্যালাউন্স, এগুলো কিন্তু সব বেসিকের সাথে অ্যাড হবে। তো ওরা যখন জয়েন করে তখন ডিএ দেওয়া হচ্ছিল 10%, তো ওই 10% ডিএ, এইচআরএ 12% আর মেডিকেল অ্যালাউন্স 500 টাকা। এছাড়াও আমাদের নার্সিং প্রফেশনের জন্য কিছু টাকা আছে, যেরকম স্যান্ডেল, তারপরে ওয়াশিংয়ের জন্য এরকম টাকা আছে। তো টোটাল ওই বেসিকের সাথে এগুলো টোটাল যোগ করে ওদের স্যালারিটা আসছে 28,645 টাকার মতো এই স্যালারিটা আসছে। এবার এর মধ্যে কিন্তু আবার প্রফেশনাল ট্যাক্স কাটে, ওখানে 150 টাকা কাটে, আর একটা কি স্কিম আছে তার জন্য 6 টাকা কাটে। তো ওই ওটা মাইনাস করে ওদের স্যালারিটা আসছে 28,489 টাকা, এটা আসছে ওদের স্যালারি। দেখো, ব্লক বা ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু স্যালারিটা 100 থেকে 150 বা 200 টাকা কিন্তু এদিক ওদিক হতে পারে। কারণ আমি নিজেই দেখেছি, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা তো জানোই আমার ফার্স্ট পোস্টিং ছিল উত্তর 24 পরগনার হাসনাবাদ ব্লকে, আর তার পাশেই ছিল হিঙ্গলগঞ্জ ব্লক। তো ওই ব্লকে আমার একটা বান্ধবীর পোস্টিং ছিল, আমরা একই জায়গায় ভাড়া থাকতাম। তো আমি দেখেছি, আমি যে স্যালারিটা পেতাম প্রত্যেক মাসে, ও আমার থেকে কোনো মাসে 100 টাকা, কোনো মাসে 150 টাকা, কোনো মাসে 200 টাকা কিন্তু কম পেত। তো যারা উত্তর 24 পরগনা থেকে আমার ভিডিওটা দেখছো তারা তো এই ব্লগগুলোর নাম শুনেছো, অনেকে হয়তো গেছো। তো যাই হোক, তো তার জন্যই আমি তোমাদের বলে দিলাম যে ব্লক বা ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু 150 থেকে 200 টাকা এদিক ওদিক হতেই পারে, আমি যে স্যালারিটা বললাম তার থেকে। তো এবার আসছি আমি 10 বছরে, 16 বছরে আর 24 বছরে আমাদের স্যালারি কিভাবে আর কতটা বাড়ে। তো দেখো, প্রত্যেক বছরই কিন্তু আমাদের স্যালারি বাড়ে। প্রত্যেক বছরের জুলাই মাসে আমাদের ইনক্রিমেন্ট হয়, আমরা 3% করে ইনক্রিমেন্ট পাই। আমাদের বেসিক পে যত আছে তার সাথে 3% ইনক্রিমেন্ট যোগ হয়, যোগ হয়ে সেটা হয়ে যায় আমাদের পরের মাসের বেসিক পে। এইভাবে কিন্তু হয়। তো এইভাবে আমরা প্রত্যেক বছরই জুলাই মাসে 3% করে ইনক্রিমেন্ট পাই। যখন আমার সার্ভিসের 8 বছর হবে তখন আমরা ডবল ইনক্রিমেন্ট পাবো। মানে এমনি প্রত্যেক বছরই আমরা 3% করে পাচ্ছি, কিন্তু যখন আমার সার্ভিসের 8 বছর হবে তখন আমি 6% ইনক্রিমেন্ট পাবো। সেটা কিন্তু আমার বেসিকের সাথে, আমার 8 বছরে যত বেসিক হবে তার সাথে আমার 6% ইনক্রিমেন্ট যোগ হবে, দিয়ে আমার স্যালারিটা হবে। এটা 8 বছরের ক্ষেত্রে যেরকম, 16 বছর যখন হবে 16 বছরের ক্ষেত্রেও সেম, আর 24 বছরের ক্ষেত্রেও সেম। এবার আসছি আমি যে এএনএমদের সর্বোচ্চ স্যালারি কত হয়। তো দেখো, আমি যতদূর জানি এএনএম বা যে আদার্স যে গভর্নমেন্ট সার্ভিসগুলো আছে, কোনো সার্ভিসেরই কিন্তু সেইভাবে ফিক্সড একটা স্যালারি থাকে না। কারণ কি বলতো, এটা পুরোটাই ডিপেন্ড করছে নিজেদের উপরে, আমার বা তোমার উপরে, আমরা কত কম বয়সে চাকরিতে জয়েন করছি তার উপরে। যারা যত কম বয়সে চাকরিতে জয়েন করবে তাদের ক্ষেত্রে অবভিয়াসলি সার্ভিস রেটটা বেশি দিনের হবে, স্যালারিটাও বেশি হবে। নার্সিং প্রফেশন বা ডিফেন্স, এই দুটো প্রফেশনই কিন্তু খুব কম বয়সেই চাকরি পাওয়া যায়, কারণ এইচএস কমপ্লিট করার পরে নার্সিংয়ের জন্য ফর্ম ফিল আপ করতে হয়, চান্স পাওয়া যায়।
ট্রেনিং করেই চাকরি। আর যে ডিফেন্সের ক্ষেত্রেও সেম, ওখানেও এইচএস কমপ্লিট করার পর অ্যাপ্লাই করে তুমি যদি এক্সামে একবার পাস করতে পারো, ব্যাস ওখানেও চাকরি। সেই জন্য এই দুটো প্রফেশনে কিন্তু খুব কম বয়সেই চাকরি পাওয়া যায়। আমার ক্ষেত্রেই যেরকম, আমি খুব কম বয়সে কিন্তু চাকরি পেয়েছি। আমি 21 বছরেই চাকরি পেয়েছি। আমার টোটাল সার্ভিস লাইফ হবে 41 বছরের। তার মধ্যে আমি 2 বছর শেষ করে ফেলেছি, এখনও আমাকে 39 বছর চাকরি করতে হবে। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, আমরা কিন্তু এখন 14% ডিএ পাই। মে মাস থেকে আবার আমাদের 4% ডিএ বেড়েছে, আগের 10%, আর মে মাসে আবার 4% ডিএ যোগ হয়েছে। তো টোটাল আমরা মে মাস থেকে 14% ডিএ পাচ্ছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর হ্যাঁ, তোমরা যদি জানতে চাও যে বর্তমানে আমি স্যালারি কত পাই, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। যদি দেখি যে 100টা কমেন্ট এসে, তাহলে নেক্সট ভিডিও আমি আমার স্যালারি নিয়ে ডিটেলসে বলবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি স্যালারি নিয়ে কোনো কোশ্চেন থাকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।